আপনি যখন মাটিতে বলতে হসপিটালে একটা গদি দেওয়া হয় মাটিতে, সেখানে শুশ্রূষা হয়ে সেই ব্যক্তি ভালো হয়ে বাড়িতে ফিরে আসুক, সেটাই কিন্তু ভালো। এবং সেটাই আর পরবর্তী সময় হয়তো যদি সময় বা সুযোগ থাকে তখন আবার ভালো জায়গায় দেখাতে পারেন। কিন্তু যদি বারে বারে যদি বিভিন্ন জায়গায় নিয়ে যান, ভাববেন যে অন্য জায়গায় গেলে তাকে সুস্থ করা যাবে আরও ভালোভাবে, বেড পাবেন, সেইটা করলে কিন্তু সময়টা অনেকটা পেরিয়ে যাবে। সে যত মানুষটা অসুস্থ ছিল তার থেকে বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়বে। সেই জন্য যেখানে আছে সেখানেই থাকা উচিত। আপনি দেখবেন বাসে বা ট্রেনে যখন ভাববেন যে উঠে কোনো জায়গায় অফিসে বা স্কুলে যাবেন, দেখবেন সেই বাসটা সবসময় ভিড় থাকে। সেরকমই অন্যান্য হসপিটাল কিন্তু সবসময় ভিড়ে ব্যস্ত, কারণ ভারতবর্ষে মানুষ অনেক কোটি কোটি লোক আছে। সেই জন্য হসপিটাল, কলেজ যেখানেই যান সেখানেই দেখবেন লক্ষ লক্ষ লোক। দেখবেন যে ট্রেনটা আপনি ফাঁকা দেখছেন সেই ট্রেনটা দেখছেন উল্টো দিকে চলে যাচ্ছে, এমনও হয়। আর যেটাতে দেখবেন আপনি অফিসে যাওয়ার সময় 10টা 11টার সময় দিয়ে দেখবেন বেশিরভাগ টাইমে ভিড় থাকে। বা আপনি গ্যারাজে গিয়ে দেখবেন যে দেখবেন রাস্তায় চলছে সব কটা ভালো গাড়ি, কিন্তু গ্যারাজে গিয়ে দেখবেন যে অসংখ্য গাড়ি ভাঙা চোরা পড়ে আছে। ঠিক ওরকমই আপনি হসপিটালে গেলে হসপিটালে বিশাল লম্বা লাইন, মানুষ তখন দিশাগ্রস্ত হয়ে পড়ে। সেই জন্য তারা যে ছোটো ছোটো ছেলেমেয়েরা হয়তো হতে পারে বা একটু হয়তো যারা বুঝতে পারছে না, ওই সময় ভাবে ভালো জায়গায় নিয়ে গেলে বোধহয় মানুষটাকে ভালো করা যাবে, শুশ্রূষা করা যাবে। কিন্তু সে যদি ভেঙে পড়ে, তার সাথে তো আপনিও কিন্তু সারাদিন না খাওয়া দাওয়া করে হয়তো সেইভাবে পরিশ্রম করে চলেছেন, কিন্তু সারাদিনের ফলে কিন্তু আপনারা ক্ষতি হতে পারে। সেই জন্য যেখানে শুশ্রূষা শুরু হয়েছে আস্তে আস্তে সুস্থ হয়ে যাক, পরবর্তী সময় আশা করছি সে ভালো একটা বেড পেয়ে যাবে। এইভাবে মানুষ কিন্তু একটা ভুল ক্রমে কিন্তু অনেক সময় তার নিজের কাছের মানুষকে হারিয়ে ফেলে। সেই জন্য যেখানেই শুশ্রূষা শুরু হয়ে গেছে শুশ্রূষা করতে দেবেন, একটা সুযোগ দেবেন তাকে, যাতে বাড়িতে ফিরিয়ে আনা যায় মানুষটাকে।